সকালের ব্রেকফাস্টে হোক অথবা বিকালের টিফিনে ঝটপট করে 3-4টে ব্রেড দিয়ে আর একটু ডিম দিয়ে ঝটপট করে বানিয়ে নিতে পারেন এই ডিমের একটি অমলেট, ব্রেড অমলেট। এই ব্রেড অমলেটটা, ব্রেড টোস্ট আমরা সবাই খেয়েছি, কিন্তু এই ব্রেড অমলেটটা কিন্তু একটিবার হলেও ট্রাই করতে পারেন। খুব ইজি রেসিপিটা আর খুব অল্প উপকরণ লাগে করতে। তো প্রথমে ব্রেডটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিতে হবে। এখানে আমি 4টে ব্রেড দিয়ে দেখাচ্ছি, আর এই রেসিপিটা কিন্তু যেটা করছি আমি দুজনের জন্য করছি। তো আপনারা যদি ব্রেড বেশি দেন সেই অনুপাতে কিন্তু ডিমটাও এখানে বেশি দিতে হবে। তো এখানে আমি চারটে ছোটো ছোটো ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডগুলোকে এরকম করে ছিঁড়ে নিচ্ছি, অথবা আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। ছোটো ছোটো পিস করে মোটামুটি করতে হবে। তো ব্রেডগুলোকে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। যে এবার আপনাদের বলে নিচ্ছি, এই ব্রেডটা আপনারা যে কোনো ব্রেড দিয়ে করতে পারেন, অথবা বন পাউডার দিয়েও কিন্তু সেমভাবে করা যায়। এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি আর সাদা তেলটা গরম হতে দিয়েছি। অপরদিকে নুন আর গোলমরিচ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি 4টে ব্রেডের অনুপাতে বলছি, যদি ব্রেড বেশি হয় তাহলে কিন্তু ডিমটাও এখানে সেই অনুপাতে বানিয়ে নিতে হবে। এবার ডিমটা দিয়ে দেওয়ার পরে কড়াইতে সঙ্গে সঙ্গে এখানে ব্রেডগুলোকে দিয়ে দেবো এর উপর দিয়ে। মানে বেশি কিন্তু দেরি করা যাবে না, ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ব্রেডগুলোকে দিতে হবে, মানে অমলেটটা তৈরি হওয়ার আগেই। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন। রান্নাটা, সম্পূর্ণ রান্নাটা কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমেই হবে, কিন্তু হাই ফ্লেমে দিলে কিন্তু ডিমটা তলা দিয়ে পুড়ে যাবে, কারণ বেসটা খুব পাতলা। এবার দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কুচি, আর দেবো এখানে টমেটো কুচি আর লঙ্কাটা যেরকম ঝাল খান সে অনুপাতে দিয়ে দেবেন। যদি আরও কিছু ভেজিটেবলস দিতে চান এই মধ্যে সেটাও অ্যাড করতে পারেন, যেরকম ক্যাপসিকাম, যদি বাড়িতে একটু গাজর থাকে গাজর, এগুলো কিন্তু অ্যাড করতে পারেন, সেটা একদমই আপনাদের অপশনাল। তো বাড়িতে বেসিক যেগুলো থাকে টমেটো, পেঁয়াজ আর লঙ্কা, এই কটা জিনিস দিয়ে উপর দিয়ে একটু নুন আর একটু গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রেখে দেবো টানা 3 মিনিট। 3 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। নিচে কিন্তু অমলেটটা আমার তৈরি হয়ে গেছে। এবার বাড়িতে চিজ কিউব ছিল, একটা চিজ কিউবকে একটু ভালো করে গ্রেট করে নিয়েছি, ঘষে নিয়ে এই চিজ কিউবটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেবো আরও 2 মিনিট। 2 থেকে 3 মিনিট রাখলেই হবে। একদম কিন্তু ফ্লেমটাকে এন্টায়ার রান্নায় লোতেই রেখেছি। এবার ঢাকনাটাকে তুলে দিচ্ছি। চিজ কিউবটা দেখুন গলে গেছে চিজগুলো। এবার এটাকে তুলে নেব। যদি বাড়িতে চিজ না থাকে, চিজটা কিন্তু অপশনাল, চিজ ছাড়াও কিন্তু এটা দুর্ধর্ষ লাগে খেতে। এবার উপর দিয়ে একটুখানি আমার বাড়িতে ছিল একটুখানি চিলি ফ্লেক্সটা দিয়েছি। তো চিলি ফ্লেক্স না থাকলে এখানে সামান্য লঙ্কার গুঁড়ো বা একটুখানি গোলমরিচ ছড়িয়ে দিলেও কিন্তু লাগে, অথবা যদি মেয়োনিজ বা থাকে মেয়োনিজও দিতে পারেন, টমেটো সসও দিতে পারেন, অথবা চিজ কিউব ছাড়াও কিন্তু এটা করলে সেমভাবে ভীষণই ভালো লাগে। এবার এটা পরিবেশনের সময় একটু এটাকে চোখো চোখো করে কেটে নিলে আরও ভালো লাগে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভেতরে কিন্তু এটা কিন্তু একটুও তলায় পড়েনি, আর খুব সুন্দর ভাপে একটা সুন্দর মানে ব্রেড দিয়ে মানে এত সুন্দর একটা বেস তৈরি হয়েছে। দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা খুব গরম, তাই জন্য খুন্তি দিয়ে মানে তুলে দেখাচ্ছি। খুব মোটা হয় আর এটা কিন্তু ভীষণ ফিলিং হয়। ট্রাই করে কিন্তু দেখতে পারেন। সকালের টিফিনের জন্য হোক অথবা বিকালের টিফিনের জন্য, বা বাড়িতে কেউ আসলে এরকম ঝটপট করে তরজলদি কিন্তু এরকম একটা রেসিপি খুব তাড়াতাড়ি করে নেওয়া যায়। আর করতে কিন্তু জাস্ট 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে, মানে সব কিছু কেটে কুটে রেডি করে। দেখুন বন্ধুরা, রেসিপিটি তৈরি। দেখুন কতখানি মোটা ভেতরে ফিলিংটা। তো বন্ধুরা, আপনারা বাড়িতে ট্রাই করুন। আর যদি ট্রাই করেন তো কমেন্ট জানাবেন রেসিপিটি আপনাদের কীরকম লাগলো। ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেওয়া অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।